যদি কখনো সুযোগ পাও, মানে দুজন একসঙ্গে, ঠিক আছে আছি, যদি কখনো সুযোগ পাও দুজন একসঙ্গে, কি করবে? তাহলে কোন কাজটা করবে? যদি কখনো সুযোগ পাওয়া যায়, সুযোগের সদ্ব্যবহার করবে সবাই, কারণ কেউ তার ধোয়া তুলসী পাতা নয়, সবাই তার আমার মতো নয়। আমি আবার ওই ফাটা জিনিসে ঘষাঘষি করতে ভালোবাসি না, একদম ব্র্যান্ডেড ভালো জিনিস হবে তবেই। নোংরা চিন্তাধারা, তোমাদের নোংরাই মন। বা ফাটা জিনিস মানে কি, মানে ধরো বালিশের ওয়ারটা কোনো কারণে ছেঁড়া হয়ে গেছে, ফেটে গেছে, তো তাতে মাথা দিয়ে ঘষাঘষি করতে ভালো লাগে। নতুন জিনিসের উপর মাথা দিয়ে শুতে মজাটাই আলাদা। বৌদি সুযোগ দিচ্ছে, অফার দিচ্ছে, তাড়াতাড়ি যাও। ये बड़ी अच्छी बात कही आप। আর বৌদি তোমাকে বলছি, মানে তোমাদেরকে বলছি, এইভাবেই তোমরা মানুষকে সুযোগ দিতে থাকো। ভগবান তোমাদের মঙ্গল করুক, তোমাদের বিজনেস যেন অনেক বড় হয়। এই নেক্সট। এই কদিন যাবত ভিডিও দিতে পারিনি, মনের ভেতরটা জান চান করছিল না রে ভাই। আজকে আমি চলে এসেছি, ভিডিও দেবই দেবো, ভালোভাবে ভিডিও করবো। এই নেক্সট কেন বলছি, হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ভালো তো? তাহলে চলো শুরু করা যাক। লাগিয়ে ছেড়ে দিলে হবে, সাথে তার যত্ন নিতে হবে, না হলে গাছটা যে নষ্ট হয়ে যাবে। দেখো বৌদি, লাগানোর পর তো ছাড়তেই হবে, ঠিক আছে? লাগিয়ে তো আর বসে থাকবে না সারাদিন ধরে। এটা ঠিক যে লাগানোর পরে তাকে সার জল টল দিয়ে যত্ন করতে হয়, কিন্তু এখন তুমি যদি উল্টো পাল্টা মানুষকে দিয়ে লাগাও, সে তো লাগিয়ে ছেড়ে দেবেই, তা গাছের আর যত্নই করবে না। তো দেখতে হবে লাগানোর সময় লাগানোর মালিকটা যেন ভালো হয়, যেন গাছপালাটা দেখভাল করতে পারে, সেরকম মালিককে দিয়ে লাগাতে হবে। যেমন আমি কিন্তু গাছ লাগানোর কথাই বলছি, হ্যাঁ, মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও, চারিদিকে পুরো সবুজ করে দাও। ঠিক আছে ঠিক আছে। ঠোকানোর সময় যদি এই আওয়াজটা না হয়, তাহলে বুঝে নিও আগের থেকে ফাটা ছিল। আমি একটা দুষ্টু মিষ্টি করে কথা বলছি বৌদি, ঢোকানোর সময় যদি ও শব্দটা হয়ও, তার মানে এই নয় যে জিনিসটা ফাটা ছিল না, কারণ ব্র্যান্ডেড মালও অনেক সময় ফাটা বেরিয়ে যায়, ছিঁড়ে যায়, ফার্স্ট কপি মাল থাকে। ये बड़ी अच्छी बात कही आप। তাই এখন কিছুই বোঝা যায় না বৌদি, ঠিক আছে? এখন হচ্ছে সবাই অভিনেতা অভিনেত্রী, সবাই সবটাই পারে করতে, ওই জন্য খুব ভেবেচিন্তে বিবেচনা করে করতে হবে। মানে কোনটা আসল কোনটা নকল কিছু বোঝাই যায় না। ঠিক আছে ঠিক আছে। তোমরা আবার উল্টো পাল্টা কিছু ভেবে না কিন্তু, হ্যাঁ? আমি মানে নতুন জুতোর ভেতরে পা ঢোকানোর কথা বলছি, হ্যাঁ ঠিক আছে? দেখবে অনেক সময় নতুন জুতো আমরা যখন পা গলাই না, তখন লাগে না, বেশ আরাম লাগে। তার মানে কি জুতোটা আগে থেকে ইউজ করা ছিল সেটা নয়, মানে জুতোটা ভালো কোয়ালিটিরও তো হতে পারে না। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। সব সময় খালি বাজে চিন্তাধারা কেন রে ভাই? জুতোটা তো ভালো কোয়ালিটিরও হতে পারে, সেই জন্য হয়তো লাগছে না। আবার দেখা গেলে রাস্তার ফুটপাতে জুতো একটু ঢুকানো ঢুকে করছে, তার মানে কি, মানে জুতোটার কোয়ালিটি ভালো না কিন্তু চেল আছে, তার মানে কি জুতোটা ইউজ হয়েছে ভালোই, কিন্তু কদর দেখাচ্ছে পুরো নতুনের মতো, যেমন বলে সানলাইট ডাকে রং পুরো নতুনের মতো। যাক, বাজে কথা বাদ দাও, ভালো করে খেলতে হয়, ভালো করে ঢোকাতে হয়, মানে জুতোর ভেতরে পা। খেলার আশা এইদিকে আবার আমার মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে, মানে সব ঝরে যাচ্ছে। আমার ফিউচার ওয়াইফ যে কোথায় আছে, কি করছে কি জানি, কত বাবার মাথায় জল ঢালছে কিন্তু আমাকে পাচ্ছে না। এবার ভাবছি আমি কালকে গিয়ে বাবার মাথায় জল ঢালবো। কি করছো তুমি? তাড়াতাড়ি এসো আমার কাছে, কবে আমরা খেলবো? আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। প্রথমত হচ্ছে বৌদি, এখন সন্ধ্যাবেলা না, রোদ ঝলমলে আলো, চারিদিকে একদম রোদ্দুর খটখট করছে। গানটার সুরটা আমি একটু বলে দিই, তুমি বলবে আমি শুনবো না, তুমি করবে আমি শুনবো, এই না, মানে তুমি খুলবে আমি করবো না, আমি করবো তুমি খুলবে, আরে যেই খুলুক একই ব্যাপার, করা নিয়ে দরকার। কিন্তু এরকম সন্ধ্যাবেলায় এরকম চিকেন লেগ পিসের সাথে এক কাপ কফি হলে না, ব্যাপারটা পুরো জমে যায়, হেভি মজা। আর করা তো মানে সন্ধ্যে হোক, দুপুর হোক, সকাল হোক, করা যখন খুশি তখন করা যায়। মানে আমি হাতে এক কাপ কফি আর চিকেন লেগ পিস নিয়ে গল্প করার কথা বলেছি, ঠিক আছে? তোমরা সবসময় উল্টো পাল্টা ভেবো না, তো আমার ভালো লাগে না। সঠিক পথে এসো, ধর্মের পথে এসো। এই নেক্সট। ছি ছি ছি, এতটা নিচে নেমে গেছিস? বন্ধু কাছে থাকলে সুখ বাড়বে কি কমবে সেটা তো আমি জানি না, আমি শুধু এইটাই দেখতে পাচ্ছি যে তোমার পমপমের সাইজটা বন্ধুর হাতেই বেড়েছে। কিন্তু বন্ধু কাছে ছিল, বন্ধু সুখ দুঃখে তোমার পাশে ছিল, বন্ধু হালকা করে হাত বলিয়ে দিয়েছে, ব্যাস বেড়ে গেছে।
কারণ আমাদের হাতে আলাদাই জাদু আছে। একবার হাত বোলালেই বেড়ে যায়। সেই জন্য ভাবছি যে এই হাতটা আমি কবে কাজে লাগাবো, এখনো হাতটা কাজে লাগাতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্য। প্রথমে খুলবে, তারপর লাগাবে, তারপর হালকা ঘষাঘষি করবে, তারপর বেরিয়ে যাবে সাদা সাদা তরল পদার্থ। ব্যাস হয়ে গেল দাঁত ব্রাশ করা। এরকম ভাবে দাঁত ব্রাশ করে অ্যাড কে দেয় রে ভাই? এত হাওয়া চলছে, মুখের মধ্যে কলা পাতা ঢুকে যাচ্ছে, তাও আর কি শুকনো কলা পাতা। হ্যাঁ, পয়েন্ট থেকে বেরিয়ে আছি, পয়েন্টে আসা যাক। ব্যাপারটা হচ্ছে যে তুমি এমন ভাবে দাঁত ব্রাশ করার অ্যাড দেখাচ্ছ যে আমার ব্রাশটাই দাঁড়িয়ে যাচ্ছে সকাল সকাল। এটা কি ভালো বৌদি? সে তো সবাই জানে যে খুলবে, ঢোকাবে, চুষবে, তারপরে তরল পদার্থ বেরিয়ে যাবে। আর যতক্ষণ না তরল পদার্থ বেরোবে ততক্ষণ জানবে তোমার দাঁত ব্রাশ করা হয়নি। মানে তুমি যতই ঘষাঘষি করো, ফেনা যদি না বের হয় তার মানে দাঁত ব্রাশ করাটা ভালো হয়নি। দাঁতটা চকচকে পরিষ্কার করতে হবে, তো সেই জন্য ভালো করে ঘষাঘষি করতে হবে। বৌদি, আমি সবাইকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, কিন্তু ব্যাপারটা হলো যে তুমি যে সকাল সকাল এরকম ভাবে পম্পমে হাত দিয়ে হাত পা নাড়িয়ে এরকম ভাবে দেখাচ্ছ, আমাদের যে ব্রাশটা দাঁড়িয়ে গেল সকালবেলা, আমরা ফেনাটা কোথায় ফেলবো? আমাদের ফেনা ফেলার তো জায়গা নেই। এবার কি হবে? ये बड़ी अच्छी बात कही आप। বৌদি দেখো, সকাল সকাল এরকম ভিডিও বানাবে না, কারণ ব্রাশটা আমরা কাজে লাগাতে পারছি না, কারণ আমাদের কাজে লাগাবার জায়গা নেই। অবশ্য আমি সকালবেলা দাঁত ব্রাশ করে এসে ব্রেকফাস্ট করে তারপরে ভিডিওটা বানাচ্ছি। এটা অবশ্য অন্য ব্রাশের কথা ছিল। যত আউফাউ কথাবার্তা। আজ তোমার পরীক্ষা ভগবান। ভগবানের পরীক্ষা নিতে ভগবান ধুকুমি জোরটা ফেলে দিয়েছে, কেন চলে? ভগবানের পরীক্ষা নিবে, ভগবান বলছে হয় আমি তোর পরীক্ষা নিচ্ছি। সে যাই হোক, যত সব আবালের দল। আমি অনেক কিছু মন খুলে বলতে চাই, কিন্তু বলতে পারি না, বিবেকে বাধে। ঠিক আছে ঠিক আছে। ছোট হাতে গাড়ির চাকা নিয়ে আজ তোমার পরীক্ষা ভগবান। ব্যাস, গাড়ির চাকা গড়িয়ে গেছে তলায়। আহারে, ছেলেটার জন্য আমার মায়া হচ্ছে। আজকে স্বাধীন ছেলেটা সত্যিই পরাধীন হয়ে যাবে, এমন ভাবে ভাব করছে তার মা, যেন মনে হচ্ছে ছেলের শুভ বিবাহ না, শুভ অন্নপ্রাশন হচ্ছে। খোকা প্রথম ভাত মুখে নিচ্ছে। कंट्रोल। বলছি কাকিমা, আপনাকে বলছি, আজকে শুভ দিন, কান্নাকাটি করে দিনটাকে অমঙ্গল করে দেবেন না। ছেলেকে স্বাধীনভাবে বাঁচতে দিন না, কেন এমন করছেন? আর অতিরিক্ত মা ভক্ত ছেলেদের কখনোই বিয়ে করা উচিত না আমার মনে হয়, কারণ বউ কখনো সুখী হয় না এদের। ये बड़ी अच्छी बात कही आप। আরে বাবা, যেই মেয়েটা আপনার বাড়িতে আসছে তাকে নিজের মেয়ের মতো করে রাখুন না। এইটা কেন ভাবছেন যে বউ এসে সব ক্যাপচার করে নেবে? এই ধারণা থেকে বেরোন কাকিমা। আর কবে, কতদিন ছেলেকে আঁচলে বেঁধে রাখবেন? বউয়ের কথা মাকে, মায়ের কথা বউকে। সত্যিই বাবা। আর তোমাকে বলছি, এখনো বসে ই করছো কি করতে? বিয়ে করতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? এখনো তুমি খোকা, ঠিক আছে খোকা, তোমার এখন দুধ ভাত খাবার সময়, তোমার এখন পমপম খাবার সময় হয়নি। নেক্সট। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। টাটা, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ গাইস, টাটা।